আমরা সবাই মুখে স্লোগান দেই আমরা জিয়ার সৈনিক, কিন্তু জিয়ার সৈনিক হওয়া অত সহজ না। তিনি একজন আদর্শ মানুষ ছিলেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যদি আমরা জানতে পারি, তাকে যদি আঁকড়ে ধরতে পারি, আমাদের আর অন্য কোনো দিকে যাওয়ার দরকার পড়ে না, অন্য কোনো দিকে যাওয়ার দরকার পড়ে না। আমার জীবনটা কিভাবে গড়ে তুলব, আমার জীবনটা কিভাবে গড়ে তুলব, আমার দেশটা কিভাবে গড়ে তুলব, আমার দলটাকে কিভাবে গড়ে তুলব, সব কিছু শিক্ষা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মধ্যে আছে। নিজেকে গড়ে তোলার জন্য দেখেন, তিনি একজন আদর্শ মানুষ ছিলেন, তিনি একজন আদর্শ পিতা ছিলেন, তিনি একজন আদর্শ সংসার প্রধান ছিলেন। কাজে এটা তার ব্যক্তি জীবন। তার রাষ্ট্রীয় জীবনে দেখেন, রাষ্ট্রীয় জীবনে আসার পরে তিনি রাষ্ট্রটাকে যখন বাংলাদেশ নামে রাষ্ট্র থাকবে কিনা এমনি একটা হুমকির মুখে চলে গিয়েছিল, তখন কিন্তু এই রাষ্ট্রটাকে তিনি আবার মজবুত পায়ের তলায় ভিত্তির উপর দিয়ে তিনি দাঁড় করিয়েছেন। রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন কোনো সেক্টর নাই, কৃষি বলি, সংস্কৃতি বলি, অর্থ বলি, আজকে যে কোনো সেক্টরে যদি আমরা হাঁটতে চাই, বিশ্লেষণ করি, তাহলে কিন্তু জিয়া রহমানকে আমরা সব জায়গায় খুঁজে পাবো। অনেকগুলোর মধ্যে একটা অংশ মাত্র এই খালখানাকরণ কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের মখা আলমগীর শুধুমাত্র একটা কিঞ্চিত এই সাবজেক্টের উপরেই রিসার্চ করে তিনি ডক্টরেট পেয়েছিলেন। তা আমরা বিশ্বাস করি জিয়া রহমানের প্রতিটা জীবনের প্রতিটা অংশকে নিয়ে রিসার্চ করার মতো আছে, প্রতিটা জীবনের প্রতিটা অংশ থেকে শিক্ষা গ্রহণ করার মতো আছে। কাজে সেগুলো যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং তার মধ্যে দিয়ে যদি আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারবো। এবং তার নীতি অনুসরণ করে যদি আমরা দলটাকে গঠন করতে পারি, দলটাকে নিজের একজন আদর্শ কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আমরা সবাই মুখে স্লোগান দেই আমরা জিয়ার সৈনিক, কিন্তু জিয়ার সৈনিক হওয়া অনেক কষ্টের। জিয়ার সৈনিক হওয়া অত সহজ না। জিয়া কিভাবে চলতেন, জিয়া কি খাইতেন, জিয়ার কি অর্থনৈতিক কি অবস্থা ছিল, জিয়া কিভাবে দেশটাকে নেতৃত্ব দিয়েছেন, পরিবার পরিজনকে কিভাবে রেখেছেন, সব কিছু থেকেই কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে।